প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে 2518 ডাম্প ট্রাক মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম। এটি একটি পুরাতন মডেলের গাড়ি। প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে থাকবেন। এই গাড়ি কিভাবে আপনারা ক্রয় করতে পারবেন আপনাদের বিজনেসের প্রয়োজনে আমি খুঁটিনাটি সকল বিষয় আপনাদেরকে খুলে জানাবো এবং এই গাড়ি কত দামে নিতে পারবেন, কত সালের গাড়ি, সমস্ত কিছু পুরো ভিডিও জুড়ে থাকবে। আশা রাখি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে গাড়িটা সম্পর্কে আপনারা সঠিক ধারণা নিতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 2518 মডেলের গাড়িটি। একটি সুন্দর এবং ডিজাইনেবল গাড়ি। আপনারা যদি গাড়িটা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন। এই গাড়িটি আমাদের কোনাবাড়ি ডিপোতে রাখা আছে। আপনারা সরাসরি দেখতে চাইলে এখানে এসে গাড়ি দেখতে পারেন। 2518 টিপার বিজনেস অলরেডি শুরু হয়ে গেছে। এই গাড়িটি আপনার ইট, বালি, সিমেন্ট, মাটি, ইট ভাটার জন্য বিভিন্ন প্রয়োজনে এই গাড়িটি ব্যবহার করতে পারেন। অনেকে গাড়িটি খুঁজতেছেন, পাচ্ছেন না। আমাদের কোনাবাড়ি ডিপোতে আছে 2518 টিপার। এটি একটি পুরাতন মডেলের গাড়ি। যারা পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, গাড়িটি যে অবস্থায় আছে আমরা সেম ক্যাটাগরিতে গাড়িটি আমরা বিক্রি করব। গাড়িতে কোনো কিছু আমরা নতুন কোনো পার্টস সংযোজন করব না। টায়ার যে সাইজ আছে ওই সাইজে আপনাকে নিতে হবে। এই গাড়িটি আপনারা ক্যাশে এবং কিস্তিতে নিতে পারেন। এই গাড়িটির মডেল হচ্ছে 20-এর মডেল। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এবং পাতি থেকে শুরু করে এভরিথিং সব কিছু ওকে করা আছে। আপনার কোনো কাজ করতে হবে না। এই গাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিলে কোনো ওয়ারেন্টি পাবেন না, যেহেতু একটি পুরাতন মডেলের গাড়ি। এই গাড়িটা আপনারা কিস্তিতে যদি ক্রয় করেন এই গাড়ির প্রাইস হবে 35 লক্ষ টাকা। আপনাকে প্রথম ডাউন পেমেন্ট দিয়ে বাকি যে টাকা থাকবে ওই টাকার সাথে 12% যোগ করে আপনাকে পরিশোধ করতে হবে 6 বছরে। আর যারা কিস্তিতে নেবেন, যারা নগদে ক্রয় করবেন এই গাড়ির প্রাইস হবে একদম টেবিল ক্যাশ 27 লাখে নিতে পারবেন। রেজিস্ট্রেশন পেপারস আপনাদের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সুন্দর একটা গাড়ি। যারা অনেকদিন যাবত আমাকে বলতেছেন যে 2518 মডেলে কোনো যদি গাড়ি থাকে তাহলে আমাদেরকে একটু জানাবেন। আজকে সকল কাস্টমারদেরকে জানিয়ে দিলাম, যারা 2518 গাড়ি ক্রয় করবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। এই গাড়িটি কোনাবাড়ি ডিপোতে রাখা আছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং এই গাড়ি নিতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটাও আপনাকে খুলে বলছি। এই গাড়ি ক্রয় করতে গিয়ে আপনাকে কিস্তিতে যদি যারা ক্রয় করবেন তাদের জন্য লাগবে, যার নামে গাড়ি হবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ছবি, নমিনির ছবি। আর লাগবে আপনার যে বাসায় আপনি ভাড়া থাকেন সেই বাসার বিদ্যুৎ বিলের একটা ফটোকপি, আর আপনার স্থায়ী বাসার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি। আর লাগবে আপনার চেকের পাতা। আপনাকে অনলাইন ডিজিটাল যে চেকের পাতা আছে সেই চেকের পাতা দিতে হবে 12টা।
আর যারা বিজনেসের নামে নেবেন তাদের ট্রেড লাইসেন্স লাগবে। এই হচ্ছে ডকুমেন্ট। আর যারা নগদে ক্রয় করবেন সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড, নমিনি ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে 4 কপি। এই ডকুমেন্টসগুলো দিলে আমাদের কাছ থেকে গাড়িটি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সুন্দর ডিজাইনেবল গাড়ি। দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে সুস্বাগতম। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, গাড়ির বিভিন্ন ভিডিও পেতে এবং বিজনেস সম্পর্কে পুরো ধারণা দিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে যে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং সেক্ষেত্রে আপনারা আমি যখন ভিডিও পাবলিশ করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকবেন। এবং আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনার চাহিদা ক্ষেত্রে যদি গাড়ি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা দেখে গাড়িগুলো ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, এখন যেহেতু নির্বাচন চলতেছে সামনে, সেক্ষেত্রে গাড়ির প্রাইসটা অনেক কম, এবং প্রাইস নির্বাচনের পরে অলরেডি গাড়ির প্রাইস অনেকটা বেড়ে যাবে। যেহেতু ডলারের রেট আমাদের বেড়ে গেছে, বাধ্য হয়ে আমাদেরকে গাড়ির দাম বাড়াতে হবে। যারা গাড়ি ক্রয় করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন, যেহেতু পুরাতন মডেলের গাড়ি কাস্টমার অনেক থাকে, ডিমান্ড বেশি থাকে। আর এটা বিশেষ করে মূলত হচ্ছে সিজন এখন অলরেডি শুরু হয়ে গেছে। যারা ক্রয় গাড়ি খুঁজে পাচ্ছেন না তারা দ্রুত যোগাযোগ করবেন। পুরো ভিডিও থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, ফ্যামিলিদেরকে ভালো রাখবেন, পাশের মানুষদের যারা আছে তাদেরকে দেখে রাখবেন, এটা আপনার নিজ দায়িত্ব। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।